নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় বাংলা সিনেমাতে ডাক্তার। এখন গতকাল ছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, 1লা জুলাই। এই 1লা জুলাই দিনটিকে আমরা ডক্টরস ডে বা ডাক্তার দিবস হিসাবে পালন করি। এবং গতকালই সুমন দে একটি ডিবেট করেন ঘন্টাখানেক সঙ্গে সুমন এই অনুষ্ঠানে। সেটা আবার কাঁচের স্বর্গ সিনেমার বিষয়। দিলীপ মুখার্জির যে চরিত্রটা, তার সব রকমের ডাক্তারি নলেজ আছে, কিন্তু তার ডাক্তারি ডিগ্রি নেই। খুব ভালো লেগেছিল এই ছবিটি, যার নাম কাঁচের স্বর্গ। কাঁচের স্বর্গের স্ক্রিপ্ট রাইটার এবং পরিচালক তরুণ মজুমদার, কিন্তু বোধহয় যাত্রিক গোষ্ঠীর ব্যানারে সিনেমাটি তৈরি হয়েছে। যাত্রিকের মেইন কাণ্ডারি ছিলেন এই তরুণ মজুমদার। অনেকদিন আগে সিনেমা পাড়া দিয়ে বইটি পড়তে পড়তে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক তথ্য জানতে পারলাম, এবং খুবই সরস ভঙ্গিতে পরিচালক তরুণ মজুমদার, যিনি খুব সুলেখকও বটে, এই সিনেমা পাড়া দিয়ে বইটি লিখেছেন 2টি খণ্ড। সকলেরই মনে হয় এটি পড়া উচিত। ডাক্তার ডাক্তার দিবসে দেখলাম অনেকেই ডাক্তারদের নিয়ে বাংলা ভাষায় তৈরি সিনেমার কথা আলোচনা করছে, অর্থাৎ গতকাল আলোচনা করেছে। আমি আজকে করছি, কারণ গতকাল আমার করা সম্ভব হয়ে ওঠে। তাতে কাঁচের স্বর্গ, আরোগ্য নিকেতন, অগ্নিশ্বর, সপ্তপদী এসব সিনেমার উল্লেখ এবং আলোচনাও হয়েছে। কিন্তু একটা সিনেমার নাম বোধহয় বাদ পড়লো মনে হলো। সেই সিনেমাটি হলো তপন সিনহার ক্ষণিকের অতিথি। ক্ষণিকের অতিথি এই ছবিতে নায়িকা ছিলেন রুমা গাউঠাকরতা এবং নায়ক নির্মল কুমার। মফস্বলের বা গ্রামের সরকারি হাসপাতালে ওই ক্ষণিকের অতিথি সিনেমার এই ডাক্তারের মতো, মানে ওই নির্মল কুমারের অভিনীত চরিত্রটির মতো সিনসিয়ার দয়ালু ডাক্তারের সংখ্যা অনেক বাড়ুক, এটাই আমাদের কামনা। এটাই আমাদের ডাক্তার দিবসে একটা আন্তরিক চাওয়া বলতে পারেন। বাংলা সিনেমায় ডাক্তারদের ভূমিকা বহুমুখী। অতীতে 1900-এর মতো ছবিতে তাদের মানবিক সংগ্রাম ও সেবামূলক মনোভাবকে ফুটিয়ে তোলা হয়েছে, যা সমাজে চিকিৎসকদের মর্যাদাকে তুলে ধরে। আধুনিক বাংলা সিনেমা ও ধারাবাহিকে ডাক্তারদের জীবন, মানসিক অবসাদ কিংবা অতি নাটকীয় রিয়ালিটি বহির্ভূত চিকিৎসা চিত্রও দেখা যাচ্ছে। ঐতিহাসিক সামাজিক প্রেক্ষাপট, আদর্শবাদী চরিত্র। অতীতে বাংলা চলচ্চিত্রে ডাক্তারদের সমাজের পথপ্রদর্শক বা নিঃস্বার্থ সেবক হিসেবে দেখানো হয়েছে। অরবিন্দ মুখোপাধ্যায়ের অগ্নিশ্বর বা তপন সিনহার চলচ্চিত্রে চিকিৎসকদের আত্মত্যাগ, এটাই ছিল কেন্দ্রীয় বিষয়। পেশাদারিত্ব বনাম পারিবারিক টানাপোড়েন বহু ছবিতেই দেখানো হয়েছে। কিভাবে একজন চিকিৎসক নিজের ব্যক্তিগত জীবন বা পারিবারিক সুখ বিসর্জন দিয়ে রোগীর জীবন বাঁচানোর লড়াই করেন, সেটা অনেক ছবিতেই দেখানো হয়েছে। অগ্নিশ্বর বা ক্ষণিকের অতিথির কথা তো আমি বলবই, এমনকি কাঁচের স্বর্গ ছবিতেও তা দেখানো হয়েছে। আধুনিক রূপ ও বিনোদন বাস্তবতার প্রতিফলন আজকের চিকিৎসকদের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, ডিপ্রেশন বা মানসিক অবসাদ নিয়েও ছবি তৈরি হচ্ছে। এমনকি চিকিৎসকেরা নিজেরাই এখন সচেতনতামূলক সিনেমা নির্মাণে যুক্ত হচ্ছে। চিকিৎসকরাও, ডাক্তাররাও ছবি তৈরি করছে। নাটকীয়তা, বাণিজ্যিক বা অতি নাটকীয়তা ধারার চলচ্চিত্রে চিকিৎসকদের রোগ নির্ণয় ও পরামর্শ অনেক সময় আমাদের মনে হচ্ছে সাধারণ মানুষদের চিকিৎসা বিজ্ঞান থেকে সম্পূর্ণ আলাদা ও বিনোদনমূলক হিসেবে উপস্থাপিত করা হচ্ছে। অর্থাৎ চিকিৎসা শাস্ত্রের ব্যাপারটাও যে বিনোদনের একটা বিষয় হতে পারে, সেটা আধুনিক ভোগবাদী সমাজ, পণ্যবাদী সমাজ সেটাকে সেভাবেই দেখাচ্ছে। আর আমার বলতে খুব একটা অসুবিধা নেই
যে ডাক্তারবাবুদের মধ্যেও নিঃস্বার্থ সেবার যে কথাটা বললাম সেটা অনেকটাই কমে গেছে। একবারে যে কমে গেছে তা নয়, কিছু জন আছেন যারা এখনো নিঃস্বার্থভাবে সেবা এই ধর্মটাকে নিয়েই ডাক্তারি করেন, কিন্তু তার বাইরেও একটা বৃহৎ সংখ্যা আছে যারা এটাকে পণ্য বলে মনে করেন। যাই হোক, আমি চাইবো যে সমস্ত ডাক্তাররা তারা অগ্নিশ্বর বা ক্ষণিকের অতিথি সিনেমার ডাক্তারের বা কাঁচের স্বর্গের দিলীপ মুখোপাধ্যায়ের মতো ওরকম উদার ভাবে পরোপকার করে রোগীর সেবা করুন, এই আশা রাখছি। এখন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডা আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার ও কমেন্টও করতে